ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ গার্গি। আমি আজ এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজ তোমাদের সঙ্গে চিকেন রেসিপি শেয়ার করব। তো এখানে থাকলে রান্নাঘরে ঢোকাই হয় না তেমনভাবে, তো তবু আজকে মাকে বললাম যে আজকে আমি রান্নাটা করি। তো রান্না করি বলতে বাকি যা যা হয় সব মা করে নিয়েছে, তো চিকেনটা আমি করবো বলে রেখেছি। তো আমি চান টান করে রেডি হয়ে এসেছি, তো এবার আমি চিকেনটা রান্না করবো। তো ফ্রেন্ডস দেখো, আমি কিচেনে চলে এসেছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, একটুই দিয়েছি, কারণ আমি চিকেনটা একটুই আছে। আমাদের বাড়িতে চিকেন কেউ অত ভালোবাসে না, স্পেশালি আমি খাবো, তো একটু এনেছি। আর আলু আছে, আর এগুলো সব মশলাপাতি আমি সব করে রেখে নিয়েছি। এখানে আছে সব মশলাগুলো মিক্স করা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। এটাতে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, টমেটো আর শুকনো লঙ্কাও আছে। এটা ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা রেখেছি এখানে। আর এখানে আছে গোটা গরম মশলা আর টমেটো আর একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা আমি প্রয়োজন মতো দেবো, নিয়ে রেখেছি। আর 4টে আলু টুকরো করে কাটা আছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে এসেছে। তো আমি এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো একটু হয়ে এলেই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ কিছু দিলাম না, কিন্তু ভেজে রেখে দিয়ে রাখবো। আর এগুলো আমার এটা দিতে হবেই হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু আমার চিকেনটা অল্প পরিমাণ আছে। তোমাদের যেমন যেমন চিকেন থাকে সেই অনুযায়ী করবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু খরা খরা হয়ে গেলে মশলাগুলো সব রাখা আছে, মশলাগুলো সব জল দিয়ে ধুয়ে কিছু, তাহলে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। সবাই তোমরা বানিয়ে দেবে। আমি এটাকে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া। 5 মিনিট পরে আমি চলে এসেছি।
জলটা ছিল এটা দিয়ে দেবো। সবাই জানি যেটা করতে করতে সিদ্ধ হয়ে যায়, করতে একটু টাইম লাগে, ভালো করে যত কষা হবে তত চিকেনটা খেতে টেস্টি হবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, কারণ আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি। আপনারা যে যেমন যদি পছন্দ না করেন সে দেবেন না, স্কিপ করে যেতে পারেন। চিনি দিয়ে দেবো স্বাদ মতো। আবার আমি একটু হাই ফ্লেমে করে নাড়াচাড়া করছি। এত সুন্দর একটা সেন্ট আছে যে আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন এই ঘিটার জন্য। প্রথমে ঘিটা অনেক ইম্পর্টেন্ট, এটা তেলে দিতে হবে একদম। তেলটাকে লো করে দিলাম। জল দিয়ে দেবো, আমি বেশি জল দেবো না, কারণ আমরা এটা ড্রাই রাখবো। এটা ড্রাই রাখলে ভালো লাগবে। একটু অল্প পরিমাণ জল দিচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি টমেটোগুলো দেবো। টমেটোগুলো লাস্টে দেওয়ার এই জন্যই কারণ যে টমেটোগুলো তাহলে খাবার সময় টমেটোর ফ্লেভারটা ভালো করে আসবে। এবার এটা একটু লো ফ্লেমে হবে কিছুক্ষণ, 10 মিনিট, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওদিকে তো ওটা হচ্ছে, চিকেনটা ওদিকে আমি বসিয়ে এসেছি, ততক্ষণে তোমাদেরকে আমার বাড়ির ইম্পর্টেন্ট সদস্যের সঙ্গে আলাপ করে। সবচেয়ে শান্তশিষ্ট একজন, ও খুবই শান্তশিষ্ট, সেটা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। তো একটু তুমি কাঁচা বাদাম গানটা শুনিয়ে দাও সবাইকে। এদিকে একটু একটু এখানে কাঁচা বাদাম গানটা শুনিয়ে দাও, শুনিয়ে দাও কাঁচা বাদাম গানটা। তারপরে আবার শুনিয়ে দাও। বলে তো কাঁচা বাদাম গানটা সবাইকে। ও সারাক্ষণ বিরাট কাজে ব্যস্ত থাকে, তা এত সময় হয় না যে গান শোনাবে এখন। আমি চলে এসেছি আবার শুনি এরকম হয়েছে 10 মিনিট পর এলাম। দেখে নেবো আর একটু সিদ্ধ হলে সিদ্ধ হয়ে গেছে।
হয়ে গেছে। নামানোর সময় আমি এবার এটাতে একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দেবো আর নামিয়ে নেবো। আবার একটু ঘি দিয়ে দেবো। আমি প্রথমে ঘি দিয়েছিলাম, তো আবার ঘি দিয়ে দেবো। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। একবার চিকেন ট্রাই করে দেখো। যাই, এবার আমি আমার মেয়েকে খাবার খাইয়ে নেবো। ওর খাবার টাইম, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে, ওকে এবার খাবার খাইয়ে নেবো।